লন্ডন বৈঠকের পর মানে ডক্টর ইউনূসের নির্বাচনের তারিখ ঘোষণা পছন্দ করেনি এনসিপি জামায়াত। বলা হয়েছিল যে এই ঘোষণাটা লন্ডনে দেওয়ার কি দরকার ছিল, এটা ঢাকায় এসে দেয়া যেত বা একটা পার্টির সাথে কথা বলে কি দেয়া যেত। এরপর থেকে তারা ক্রমাগত অভিযোগ করে যাচ্ছে যে সরকার বিএনপির দিকে ঝুঁকে গেছে। এই অভিযোগটাকে আমি কিছুটা সত্য বলেও মনে করি। আমার কাছে মনে হয় যে বিএনপির দিকে ঝুঁকে গেছে শুধু না, ডক্টর ইউনূস এখন পুরোপুরি বিএনপির পকেটে ঢুকে গেছেন। এটা হচ্ছে আমার অ্যানেকডোট আর কি, প্রশ্নটা একটু সফট করে করা। অনেক আগে থেকে এই অভিযোগও আছে যে নির্বাচন কমিশন গঠিত হয়েছে বিএনপি পন্থীদের দিয়ে। অনেকটা বিএনপি সুরে সরকার মুখপাত্ররা বলছেন যে পৃথিবীর কোনো শক্তি ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন ঠেকাতে পারবে না। ডক্টর ইউনূস অনেকটাই ইউটার্ন করে আপনাদের দিকে ঝুঁকে গেল কেন? মানে সরকার প্রধান ইউনূসের মধ্যে বিএনপির বড় নেতা মানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব এখন জিয়াউর রহমান সাহেবের ছায়াও দেখছেন। মানে যদি তাই হয় তাহলে তো ডক্টর ইউনূসই আসলে 5, 10, 50 বছর ক্ষমতায় থেকে যেতে পারেন। আপনারা নতুন করে আর নির্বাচন কেন, মানে আপনারা যদি জিয়াউর রহমান সাহেবের মধ্যে ডক্টর ইউনূস সাহেবের মধ্যে আপনারা জিয়াউর রহমান সাহেবের ছায়া দেখেন, তাহলে তো আর আপনাদের আর অসুবিধা কি? আপনাদের চিন্তা দর্শন তো ডক্টর ইউনূসই বাস্তবায়ন করতেছেন বা করবেন, তাই না? চা মানে লাইফটা ভরপুর, চা মানে ইস্পাহানি মির্জাপুর। আগামী নির্বাচনে যে আপনার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বিএনপির সাথে বৈঠক, বিএনপি একটি বৃহৎ রাজনৈতিক দল, সেই দলের সাথে তো বৈঠক তো উনি করবেন, বরং আরো প্রথমেই করা উচিত ছিল। তখন সরকার এই বৈঠকে আসেন নাই, কিংবা তিনি দেশে থেকেও কথা বলতে পারতেন। তিনি মনে করেছেন বিদেশের মানে লন্ডনে যে কোনো এগুলি ঠিকই আছে, কিন্তু আপনারা তো ডক্টর ইউনূসের ডক্টর ইউনূস তো এখন আপনারা যেটা বলতেছেন সেটাই করতেছেন, তাই না? মানে আপনাদের তো আলাদা করে আদর্শ সেটা দেখতে পাচ্ছি না। না, কেন আলাদা আদর্শ? আপনারা শুধু একটা নির্বাচন চাইতেছেন, আপনারা শুধু একটা নির্বাচন চাইতেছেন, যে নির্বাচনটার মধ্যে থেকে আপনারা ধারণা করতেছেন যে মানে যে কোনো ভাবেই হোক যত তাড়াতাড়ি নির্বাচন হয় তত তাড়াতাড়ি। আমি শেষ করি, জি বলেন। আমি শেষ করি। আমরা নির্বাচন চাচ্ছি, বাংলাদেশের মানুষ 17 বছর তার অধিকার থেকে বঞ্চিত হয়েছে, তার গণতান্ত্রিক অধিকার সে প্রয়োগ করতে পারে না, যার কারণে ফ্যাসিবাদ জন্ম নিয়েছে, যার কারণে অত্যাচার, নির্যাতন, নিপীড়ন হয়েছে। রাষ্ট্রীয় সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করা হয়েছে এবং দুর্নীতি শীর্ষ পর্যায়ে চলে গিয়েছে। সেখানে এমনভাবে সরকার রাষ্ট্র কাঠামোকে তৈরি করেছে যেখানে ভিন্ন মত এবং ভিন্ন গোত্র বলেন, ভিন্ন চিন্তা ভাবনার মানুষের কোনো স্থান সে জায়গা নেই। সেই জায়গায় রাষ্ট্রকে যদি আপনাকে মেরামত করতে হয়, তাহলে তো আগে আপনাকে পুনরায় সেই গণতন্ত্রের ধারায় আসতে হবে, যেটা হাসিনা নষ্ট করে দিয়েছে, ভেঙে দিয়েছে। সেই কাঠামোকে আপনাকে ঠিক করতে হবে। তার জন্য কি আপনার নির্বাচন দরকার। বিএনপি নির্বাচন তো ক্ষমতায় যাওয়ার জন্য করছে না ভাই।